আজ 11 জুন 2026, যখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপানো মিসাইল আর ড্রোন যুদ্ধের দিকে, ঠিক তখনই মহাকাশ থেকে আসা নাসার বেশ কিছু গোপন স্যাটেলাইট ইমেজ এবং গুগল আর্থের লাইভ টাইম লেন্স ডাটা তেহরানের এমন এক মহা বিপর্যয়ের উন্মোচন করেছে যা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। ইরানের শীর্ষ পরিবেশ মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোর লিক হওয়া এক অভ্যন্তরীণ নথিতে দেখা যাচ্ছে পারস্য উপসাগরের এই পরাশক্তিটি এখন আর কেবল যুদ্ধের মুখোমুখি নয়, বরং তারা মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাওয়ার মতো এক তীব্র প্রাকৃতিক মরণ ফাঁদে আটকে গেছে। চলমান ইউএস ইসরায়েল যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ইরানের প্রধান ডিস্যালিনেশন বা লবণাক্তকরণ প্লান্ট এবং আন্ডারগ্রাউন্ড পাইপলাইনগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দেশটির কোটি কোটি মানুষের পানির শেষ উৎসটুকু এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। আপনি যদি মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক পরিবেশগত সামরিক যুদ্ধের আসল সত্যিটি জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। কেন তেহরানের প্রধান 3টি বিশাল বাঁধ হঠাৎ মরুভূমিতে পরিণত হলো এবং কেন দেশটির 31,000 গ্রাম রাতারাতি ভুতুরে জনপদে রূপান্তরিত হলো, এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিও ঠিক পরের অংশে লাইভ ম্যাপ ডাটা দিয়ে ওয়ান শটে ফাঁস করব, যা দেখলে আপনি শিউরে উঠবেন। তবে কি কোনো যুদ্ধ ছাড়াই কেবল পানির অভাবে ইতিহাসের অন্যতম প্রাচীন একটি পারসিক সভ্যতার স্থায়ী পতন ঘটতে যাচ্ছে? আল জাজিরার এক বিশেষ ভিজুয়াল এক্সপ্লেইনারে উঠে এসেছে এক গা শিউরে ওঠা পরিসংখ্যান, যেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এক সময়কার বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ লেক উর্মিয়া এখন সম্পূর্ণভাবে একটি মৃত সাদা লবণের মরুভূমিতে পরিণত হয়েছে। 1990-এর দশকেও যে হ্রদটি প্রায় 6,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তা 2026-এ এসে তার 90% আয়তন হারিয়ে মাত্র 581 বর্গ কিলোমিটারে গিয়ে ঠেকেছে। ওয়ার্ল্ড রিসোর্সের ইনস্টিটিউটের সূচক অনুযায়ী ইরান বর্তমানে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এক্সট্রিমলি হাই ওয়াটার স্টেজ জোনে অবস্থান করছে, যেখানে তারা প্রতি বছর তাদের নবায়নযোগ্য পানি সম্পদের 80% বেশি শেষ করে ফেলেছে। 2025 সালের শেষ নাগাদ ইরানের 9,20,00,000 মানুষ প্রায় 100 বিলিয়ন কিউবিক মিটার পানি গ্রাস করেছে, যা দেশটির মোট প্রাকৃতিক উৎসের চেয়ে অন্তত 13 বিলিয়ন ঘনমিটার বেশি, এবং এই বিশাল ঘাটতি পুরো দেশটির মাটির তলার অ্যাকুইফারগুলোকে চুষে ফাঁকা করে দিচ্ছে। ইরানের এই মানব সৃষ্ট ওয়াটার ক্রাইসিসের মূল কারণ অনুসন্ধান করলে দেখা যায় বিগত কয়েক দশকে দেশটির সরকার নদীগুলোর উপর নির্বিচারে 60টিরও বেশি বড় বড় বাঁধ নির্মাণ করেছে, যা হ্রদগুলোর স্বাভাবিক পানির প্রবাহকে পুরোপুরি শ্বাসরোধ করে হত্যা করেছে। বিশেষ করে রাজধানীর তেহরান এবং আলবোর্স পর্বতমালার পাদদেশে অবস্থিত লার বাঁধ, লাতিয়ান বাঁধ এবং মামলু বাঁধের সাম্প্রতিক স্যাটেলাইট ছবি দেখলে স্পষ্ট বোঝা যায় যে ক্রমবর্ধমান জনসংখ্যা ও তীব্র খরার কারণে এই বিশাল জলধারগুলো এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দেশটির মোট পানির প্রায় 91%ই গ্রাস করে নিচ্ছে তাদের কৃষিখাত, যেখানে প্রাচীন ও জরাজীর্ণ সেচ ব্যবস্থার কারণে মাঠের ফসল পর্যন্ত পৌঁছানোর আগেই অর্ধেকের বেশি পানি বাষ্পীভবন ও অপচয়ের শিকার হয়। অথচ এর বিপরীতে দেশের ভারী শিল্প খাত মাত্র 2% এবং সাধারণ মানুষ গৃহস্থলীর জন্য মাত্র 7% পানি ব্যবহারের সুযোগ পায়, যা একটি উন্নয়নশীল মুসলিম দেশের জন্য চরম নীতিগত ব্যর্থতা ও দূরদর্শিতার অভাবকে নির্দেশ করে। পানির এই হাহাকার এখন ইরানের জনমিত এবং সামাজিক কাঠামোকে এমনভাবে বদলে দিচ্ছে যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক পারমাণবিক টাইম বোমে পরিণত হয়েছে। ইরানের গ্রামীণ উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আব্দুল করিম এক শকিং বিবৃতিতে স্বীকার করেছেন যে দেশের মোট 69,000 গ্রামের মধ্যে 31,000 গ্রাম ইতিমধ্যেই পানির অভাবে সম্পূর্ণ পরিত্যক্ত এবং জনশূন্য হয়ে গেছে, যেখানে বাকি থাকা 38,000 গ্রামের মধ্যে 27,000 গ্রামই এখন দৈনিক ট্যাঙ্কারের পানির উপর নির্ভরশীল। এর ফলে প্রায় 1 কোটির বেশি গ্রামীণ মানুষ নিজেদের বাপদাদার ভিটিমাটি ছেড়ে তেহরান, মাশহাদ, ইস্পাহান এবং সিরাজের মতো বড় শহরগুলোতে জলবায়ু শরণার্থী হিসেবে ভিড় করছেন, যা নগরগুলোর নাগরিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে।
মধ্য ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের বুক চিরে বয়ে যাওয়া এক সময়কার প্রমত্তা জায়েন্দু হ্রদ নদী আজ সম্পূর্ণ শুষ্ক এবং সেখানকার ঐতিহ্যবাহী সিওএসই পুল বা ৩৩টি খিলানের ব্রিজের নিচ দিয়ে এখন পানির বদলে কেবল ধূলিঝড় বয়ে যায়, যা ইরানের প্রাচীন গৌরবের ওপর এক চরম উপহাস। বর্তমান মুসলিম বিশ্বের সামগ্রিক বৈজ্ঞানিক অনগ্রসরতা এবং প্রযুক্তিগত পরাশ্রয়ী মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হলো ডিস্যালিনেশন বা সমুদ্রের পানি মিষ্টি করার প্রযুক্তিতে ইরানের চরম বিপর্যয়, যেখানে পারস্য উপসাগরের অন্যান্য আরব প্রতিবেশী দেশগুলো তাদের সুপেয় পানির সিংহভাগই আধুনিক ডিস্যালিনেশন প্লান্টের মাধ্যমে মেটায়। সেখানে ইরানের বিশাল অভ্যন্তরীণ ভূখণ্ড ও এই প্রযুক্তি বাইরে থেকে যাওয়ায় তাদের মোট চাহিদার মাত্র ৩% আসে সমুদ্রের পানি থেকে। পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধের কারণে ইরান কোনো আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্রযুক্তি আমদানি করতে পারছে না, যার ফলে দেশের ৭৫% মানুষ বাধ্য হয়ে মাত্র ৪০% ভৌগোলিক অঞ্চলের অবশিষ্টাংশ পানির উপর জীবন ধারণ করছে। যদি আগামী কয়েক মাসের মধ্যে তেহরান তাদের এই অভ্যন্তরীণ পরিবেশগত যুদ্ধ এবং বাহ্যিক সামরিক আগ্রাসন একসাথে সামলাতে না পারে, তবে মধ্যপ্রাচ্যের এই পরাশক্তিটি কোনো বহিরাগত শত্রু ছাড়াই কেবল তৃষ্ণার্ত হয়ে ভেতর থেকে ভেঙে পড়বে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং প্রকৃতির সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কোনো পরাশক্তি টিকে থাকতে পারেনি। গাজা বা বৈরুতের ফ্রন্টে যে যুদ্ধ আজ ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে লড়া হচ্ছে, ইরানের অভ্যন্তরীণ সেই একই যুদ্ধ লড়তে হচ্ছে এক ফোঁটা পানির জন্য, যেখানে সীমান্ত আগ্রাসনের চেয়ে জলবায়ু পরিবর্তন অনেক বড় ঘাতক হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্ব রাজনীতির এই নির্মম খেলায় অস্ত্রাগার পূর্ণ থাকলেও যদি পানির উৎস শুকিয়ে যায়, তবে সেই পরাজয় ঠেকানো আর সম্ভব হয় না। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূরাজনৈতিক সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের এবং আমাদের পরিবারের সকল মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।